আলোচনায় অংশগ্রহণ করবেন সুনামগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম। আপনার সময় ৬ মিনিট জনাব নুরুল ইসলাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, প্রথমে আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে যিনি আমাকে এই মহান জাতীয় সংসদে আসার তৌফিক দান করেছেন। মাননীয় স্পিকার, এই মহান জাতীয় সংসদে আজকে আমার প্রথম বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। মাননীয় স্পিকার, এই জাতীয় মহান জাতীয় সংসদে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি গণতন্ত্রের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। কৃতজ্ঞতা প্রকাশ করি এই জাতীয় মহান সংসদের সংসদ নেতা শ্রদ্ধাভাজন জনাব তারেক রহমান সাহেবের, যিনি আমার উপর আস্থা রেখে দলীয় নমিনেশন দিয়ে এই মহাসংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার নির্বাচনী এরিয়া সুনামগঞ্জ ৪ সদর বিশম্বরপুর প্রত্যেকটি নাগরিকের, যাদের মহামূল্যবান ভোট দিয়ে এই জাতীয় সংসদে তাদের বক্তব্য তুলে ধরার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি সুনামগঞ্জ সদর বিশম্বরপুরের এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য থেকে বঞ্চিত আমার নির্বাচনী এরিয়া। আপনি অবগত আছেন এই সুনামগঞ্জ জেলা হাওরবর্তী এরিয়া এবং সীমান্ত ঘেঁষা একটি জেলা, যেটাকে আমাদের হাওরের রাজধানী বলে বলা হয়। এই হাওরের রাজধানীর আমাদের প্রতি বছর আমাদের সুনামগঞ্জের একটাই ফসল, যে বুড়ো ফসল, এই বুড়ো ফসলকে রক্ষা করতে গিয়ে প্রতি বছর শত শত কোটি টাকা যে ফসল রক্ষাবাদ দেওয়ার জন্য দেওয়া হয়। মাননীয় স্পিকার, এই ফসল রক্ষাবাদই আমাদের জন্য মরণ ভাদ হয়ে দাঁড়িয়েছে। এই বৃষ্টির পানির জলাবদ্ধতার কারণে আমাদের হাজার হাজার শত শত হেক্টর জমি এখনই পানির তলেতে বিলীন হয়ে গেছে। এমনকি পানির কারণে যে ফসলগুলো কাটার দরকার ছিল, মাননীয় স্পিকার, এই পানির কারণে এই ফসল কাটা যাচ্ছে না, যার কারণে যত দ্রুত পারা যায় পানি নিষ্কাশনের জন্য বাঁধ কেটে দেওয়া দরকার। মাননীয় স্পিকার, আমি সুনামগঞ্জ জেলার আমার নির্বাচনী এরিয়া সুনামগঞ্জ জেলার সুরমা নদীর উত্তর পারে প্রাণের দাবি একটা সুরমা ব্রিজ, যা আমার নির্বাচনের সময় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সুরমা ব্রিজ উত্তর পারের জন্য দরকার, যাতে আমাদের এই ব্রিজটা যাতে স্থাপন করা হয়। এই আবদারের মাননীয় সংসদ স্পিকার আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, আবার নির্বাচনী এলাকায় শুল্ক স্টেশন পুনরায় চালু করার জন্য, যেটা সুনামগঞ্জ এবং বিশম্বরপুরে ডলুরা স্থানে অবস্থিত। মাননীয় স্পিকার, সুনামগঞ্জ সারা বাংলাদেশের সাথে একটি মাত্র রাস্তা, যা সিলেটের মাধ্যমে যোগাযোগ করে আমরা, এর কোনো বিকল্প রাস্তা নাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে সুনামগঞ্জ, ঢাকা, সিলেট এবং তামাবিলের সাথে যে 6 লেনের রাস্তা চলছে, সেই 6 লেনের সাথে সুনামগঞ্জের রাস্তাকে সংযুক্ত করার জন্য। মাননীয় স্পিকার, আমি সুনামগঞ্জের সাথে রেল স্থাপনের জন্য আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, সুনামগঞ্জ এলাকার যে হাওর, এই সমাধান, পানি নিষ্কাশনের সমাধানের জন্য পর্যাপ্ত পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ এবং পর্যাপ্ত সুইচ গেট দিলে, মাননীয় স্পিকার, ভবিষ্যতে আমাদের এই জলাবদ্ধতা থাকবে না লিডার। তাই আমি আপনার মাধ্যমে
পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার, এবং পাহাড়ি ডলে আমাদের সুনামগঞ্জের নদী সুরমা নদীর পাড়ের অনেক গ্রাম বিলীন হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। আগামীতে যাতে এই বাদ দেওয়া যায়, বস্তা ফেলানো যায়, যাতে গ্রাম রক্ষা করা যায়, এই জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আবদার জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ সদরের সাথে অনেকগুলা উপজেলার যোগাযোগ নাই মাননীয় স্পিকার। বিগত বিএনপির আমলে বেগম খালেদা জিয়া যে সুরমা নদীর উপরে যে ব্রিজটা দিয়েছিলেন মাননীয় স্পিকার, এই ব্রিজের কারণে আমাদের 3টা উপজেলার সাথে আমাদের সংযোগ স্থল হয়েছে, একটা জামালগঞ্জ, বিশম্বরপুর এবং তাহিরপুরের সাথে। এর পরিবর্তিতে আর কোনো যোগাযোগ আমার জেলা সদরের সাথে নাই। মাননীয় স্পিকার, আমার ফৈন্দা নদীর উপর এবং চলতি নদীর উপর 2টা ব্রিজ দরকার মাননীয় স্পিকার। ধন্যবাদ। 1 মিনিট। আচ্ছা, যিনি বলবেন ওনার তো আর কোনো আবেদন নেই। জি, 2 মিনিট দেয়া হলো। প্রতিবেশী তো আমার, দিতে হয় একটু। 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি হাওড় অঞ্চলের মানুষ, খুব প্রান্তিক এরিয়া মাননীয় স্পিকার। আমাদের শিক্ষার অবস্থা 64টা জেলার মধ্যে মাননীয় স্পিকার 63 নম্বর আমাদের সুনামগঞ্জ। যোগাযোগ অবস্থা আরো ভয়াবহ অবস্থা মাননীয় স্পিকার। আমাদের স্বাস্থ্যের অবস্থা আপনি অবগত আছেন, আপনার পার্শ্ববর্তী জেলা মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে আমার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই বিএনপির আমলে অতীতে যেরকম আমার সুনামগঞ্জ জেলার উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্যের দিকে মনোযোগ দিচ্ছে, ভবিষ্যতে মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে আমার প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যাতে আমাদের সুনামগঞ্জ এই হাওড় অঞ্চলের দিকে ওনার দৃষ্টি আকর্ষণ করার আবেদন রেখে বিদায় নিলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।